হাই এভরিওয়ান, আমি সোমা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার হলেই তো সকালে অনেকটাই কাজ থাকে, নিরামিষ রান্না যেহেতু করি। আর নিরামিষের দিন কি হয়, অনেক কাটাকুটি করতে হয়, সবজি বানাতে হয়, আর তারপরে কি হয়, পুজো দিতে হয়, মা লক্ষ্মীর ঘর যেহেতু পাততে হয়, আর সব ঠাকুরকে স্নান করি, অনেকটা সময় চলে যায়। আর মাছ মাংসের দিন কি হয়, আর এতটা তরকারিও কাটতে লাগে না। আর একটা জিনিস কি জানো তো, আগের দিন যদি আমি একটু সবজিটা কেটে রাখি, তাহলে দিনেরটা দিনে রান্নাবান্না করতেও অনেকটা সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে অনেক কিছু রান্না করব ভেবেছি। পনির করব, ফুলকপি আলু পোস্ত দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি করব, কুমড়ো দিয়ে ডাল বানাবো, বেগুন ভাজবো, আলু ভাজবো। নিরামিষের দিন একটু আলু ভাজা বেগুন ভাজা খেতে বেশি একটু ভালোই লাগে ডালের সাথে। তো সামনেই তো সরস্বতী পুজো চলে এলো। আর ঠান্ডা কিন্তু এবছর অনেকটা কম, আর খুব তাড়াতাড়ি ঠান্ডাটা চলে গেল। তো ভাবছিলাম পিঠে বানাবো, পিঠে আর এরপরে আর খাওয়া হবে না, আর খেতে ভালোও লাগবে না, ইচ্ছে করবে না। তো ইচ্ছা আছে কালকে একটু পিঠে বানানোর। আর তারপরে দেখো, পোস্তটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখছি, কেন পোস্তটা একটু ভিজিয়ে রাখলে কি হয়, পোস্তটা মিক্সিতে না বেশ ভালো হয়। তা না পোস্ত বাটা কখনো মিক্সারে খুব একটা বেশি ভালো হয় না, যতটা শিলে বাটলে পরে হয়। তো এখন আর এই শিলনোড়া নামাতে আমার আর ইচ্ছা করছে না। তো আস্তে আস্তে আমার রান্না কিন্তু প্রায় অনেকটা হয়েই গেল তোমাদের সাথে গল্প করতে করতে। আর এই কড়াইটা কি হয় না, তো একটু ভাজাভুজি করতে করতেই কেমন কালো পুড়ে পুড়ে ওঠে। তো তার জন্য আবার তোমরা কেউ কিছু ভেবো না। আর এই যে ফুলকপি সেদ্ধ করে জলটাকে আমি রেখে দিয়েছি, ওটা ঠান্ডা হয়ে গেল না, ওই জলটা আজকে আমি গাছের গোড়া দিয়ে দেবো। তো আর এখানে আমি দেখো ফুলকপি আলু আর ওই পোস্ত দিয়ে যদি তরকারিটা বানাই, তরকারিটা খেতে হেভি সুন্দর হয়। কিন্তু বেশি একটু তেল তেল করে রান্নাটা করি। আর নামানোর সময় ধনেপাতা আর একটু সামান্য মিষ্টি দিই, আর কাঁচা লঙ্কা। আমি তো লঙ্কা খাই না যেহেতু, তাই কাঁচা লঙ্কাটা দিই না। তোমরা একটু কাঁচা লঙ্কা দিয়ে খাবে, একদিন রান্না করে দেখো আমার এই রেসিপিটা দেখে, অবশ্যই ভালো লাগবে। এই যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর ফুলকপিটা আগে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, তারপরে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব, করে তারপরে এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। যেমন করে আমরা আলু পোস্ত করি ঠিক তেমনি করে করবে। তো তার সাথে শুধু ফুলকপিটা অ্যাড করবে, তা দেখবে খুব ভাল লাগে খেতে। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলিনি, আমি আজকে চাটনিও বানাচ্ছি। কিন্তু নিরামিষের দিন বেশ চাটনি খেতে বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে চাটনি খেতে নিরামিষের দিন। তো এই যে নামানোর সময় একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি আর ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আর এদিকে আমি চাটনি বসিয়ে দিলাম, ফোড়নে 5 ফোড়ন দিয়েছি। আর সময় এতটা কম ছিল যে খেজুরের আর বীজটা না ফেলতে পারিনি, মানে অনেকটা প্রায় 12:30 বেজে গেছে আমার এই রান্নাগুলো করতে করতে। তো চলো রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল সব, তারপরে এবার স্নান করব আর একটু মায়ের সাথে একটু ফোনে গল্প করব। মা ওদিকে আমাকে সমানে ফোন করছে। মা আমাকে রোজ 12:30টার সময় ফোন করে, প্রতিদিন মায়ের এই টাইমটা আমার বাধা ধরা। আর মা যেদিনকে 12:30 আমাকে ফোন না করে, তখনই আমার মন খারাপ হয়ে যায় যে কী হলো, আজকে তো মা আমাকে ফোন করলো না এখনও। তো চলো মায়ের সাথে একটু কথা বলবো। আর চাটনিটার কালারটা দেখো, ইয়াম্মি টেস্টি কালার হয়েছে কিন্তু চাটনিটা খেতেও হেব্বি সুন্দর হয়েছিল। তো ভাজা মশলা দিলে আরেকটু ভালো লাগতো, তো আজকে আমার কাছে ভাজা মশলাটা রেডি ছিল না, তো ভাজা মশলা করতে হবে, ফুরিয়ে গেছে। আর এদিকে না লঙ্কা কাশ্মীরি রেড চিলি পাউডারটাও আমার শেষ। আর এদিকে এই পনির রান্নাটা তার জন্য একটু কেমন সাদা সাদা হয়েছে। আর এই যে আমার স্নান কমপ্লিট, স্নান করে পুজো দিতে চলে এসেছি। আর আজকে পুজো দিতে আমার অনেকটা সময় লাগবে, যেহেতু আজকে দিনটা খুব ভালো একটা দিন, আজকে মৌনী অমাবস্যা। তো আর যেহেতু বৃহস্পতিবার, তা সব শুদ্ধ মিলে আমার আজকে 2 ঘন্টা টাইম লেগে যাবে। তো কেন কি বলো তো বন্ধুরা, সব ঠাকুরের জন্য আমার বর আজকে মালা নিয়ে এসছে কিনে, আর সবাইকে স্নান করিয়ে এক এক করে মালা পরিয়ে সময় লাগবে আজকে অনেকটা পুজো দিতে। আর আরেকটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করি, না করলেই একটু কেমন লাগছে আমার মনটা। তো গতকাল আমি খবরে শুনতে পাচ্ছিলাম যে কুম্ভে যারা গেছেন স্নান যাত্রায়, তাদের অনেকেই তারা মানে কিছু লোক মারা গেছেন। তো এই খবরগুলো শুনতে যখনই পাই, যে কোনো তীর্থস্থানে গিয়ে যদি কেউ মারা যায়, এই খবরগুলো শুনে না ভীষণই খারাপ লাগে। যে আমরা তো ঠাকুরের জায়গায় যাই সবসময় নিজেদের ভালো থাকা, বা আমাদের ফ্যামিলির সবাই ভালো থাকে, সবার ভালো কামনার জন্যই। তো তখন যারা মারা যায় সেই খবরটা শুনতে পেলেই খুব খারাপ লাগে। তো যাই হোক, আমাদের তো ভাগ্যে যা নিয়ে আমরা এসেছি সেটাই আমাদের হবে। তো কথায় আছে বন্ধুরা, যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তো এই বিধাতা পুরুষ যা লিখে দিয়েছে, যার যার কপালে সেটাই হবে। তো যাই হোক, এদিকে আমার
পুজো সব মোটামুটি মালা পরানো হয়ে গেছে ঠাকুরকে, এখানে প্রদীপও জ্বালিয়ে নিয়েছি আর সুন্দর করে আজকে আমি সিংহাসনটা সাজিয়েছি। বৃহস্পতিবারে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে, আর এই দিনে আমার শাশুড়ি মা আসেন না পুজো দিতে, সবসময় আমাকে বলে বৃহস্পতিবারে পুজোটা তুমিই দেবে। তো আমি সবসময় বৃহস্পতিবারে পুজোটা আমি দেওয়ার চেষ্টা করি, আর আমার এত ভালো লাগে না বৃহস্পতিবার দিনটা পুজো দিতে বসলে, মনটা তখন অন্যরকম শান্তি লাগে জানো না। আর আমি খেতে বসেছি, এখন ঘড়িতে কটা বাজে জানো, 3:30 বেজে গেছে। তো এই যে তরকারিটা দিয়ে খেতে বসেছি নিয়ে, আর তরকারিটা খেতে খেতে এত ভাল লাগছে, আমি না শুধু এই তরকারি দিয়ে ভাত খেয়েছি, তারপরে চাটনি খেয়েছিলাম, আর পনির ভাজাভুজি কিচ্ছু খাইনি। 2000 years later. দুপুরে ভাত ঘুম দিয়ে সন্ধেবেলা সন্ধে দিতে চলে এসেছি। আর বৃহস্পতিবার মানেই ধুনো জ্বালিয়ে পুজো দিই সন্ধেবেলাতে। এই ধুনোর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, ধুনো না জ্বালালে আমার একদম ভালো লাগে না সন্ধেবেলা। আর এই ধুনোর গন্ধটা না পুরো বাড়িতে ছড়িয়ে যায়, আর মশাও না অনেক কম হয় জানো তো ধুনো জ্বালালে সন্ধেবেলায়। তারপর সন্ধে পুজো দিচ্ছি এদিকে, আর এদিকে মনা আবার বললাম একটু চা কর মা। মনা এদিকে সুন্দর করে আমাদের জন্য চা বানাচ্ছে, ওদিকে সোনু বনবিটা বিস্কুট খেয়ে পড়তে চলে যাচ্ছে, ওর বাবা ওকে পড়তে দিয়ে আসবে। তো ব্যাস এইখানে ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা আমার দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, লাইক করে দিও। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে। সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আনন্দ থেকো। টাটা।